হ্যালো স্টুডেন্টস, দেখো আজকে আমরা এবিটিএ টেস্ট পেপারের মাধ্যমিকের 541 নম্বর পেজটা সমাধান করছি। ঠিক আছে, দেখে নাও। ওজোন স্তর ধ্বংসে অনুঘটকের কাজ করে। দেখো এখানে যে অপশানগুলো দেওয়া রয়েছে, যার মধ্যে হবে সিএফসি। আচ্ছা, তারপরে দেখো স্থির আয়তনের গ্যাসের ক্ষেত্রে চাপ বনাম পরম উষ্ণতার যে লেখচিত্রটি হবে, দেখো অপশানগুলো এগুলো দেওয়া রয়েছে। এদের মধ্যে এই ডিটা হচ্ছে অপশানটা হবে। ঠিক আছে। আচ্ছা, এরপরে দেখো কোনো গ্যাসের বাষ্প ঘনত্ব 8 হলে গ্যাসটি কি হবে। দেখো বাষ্প ঘনত্ব 8 হওয়া মানে কি, বাষ্প ঘনত্ব 8 হলে তার আণবিক গুরুত্ব হবে 16। তা 16 হিসাবে দেখো এখান থেকে তুমি যাও ক্যালকুলেশন করলে একমাত্র মিথেনটাই মিলছে। ঠিক আছে। আচ্ছা, এবার দেখো কঠিন পদার্থের ক্ষেত্র প্রসারণ গুণাঙ্কের একক হলো, দেখো এই যে ডিগ্রি C⁻⁻1 পার ডিগ্রি সেন্টিগ্রেড আর কি। তারপরে দেখো সাদা আলো প্রিজমের মধ্য দিয়ে অতিক্রম করার ফলে সর্বোচ্চ বিচ্যুতি কোন আলো দেখায়। সর্বোচ্চ বিচ্যুতি হয় বেগুনির, তাই তো। যার গতিবেগ কম তার বিচ্যুতি বেশি। কোনো গলীয় দর্পণের বক্রতা কেন্দ্রগামী আলোকরশ্মি দর্পণের ওপর প্রতিফলনের পরে প্রতিফলিত রশ্মি কোন পথে যায়। প্রতিফলিত রশ্মি দেখবে বক্রতা কেন্দ্র আলোক কেন্দ্রের মধ্যে দিয়ে রেখে যায়। দেখো বিভিন্ন রকম দেওয়া রয়েছে এখানে, তা অপশানটা এই নিয়ে নাও। আচ্ছা, ঠিক আছে। এরপর দেখো রোধাঙ্কের এসআই একক। তা রোধাঙ্ক তোমরা দেখবে এটা হচ্ছে গিয়ে রোধাঙ্কের যে এর উত্তরটা হবে দেখো ওহম পার মিটার। আচ্ছা, এরপরে আছে হচ্ছে লেঞ্জের সূত্র কোন সংরক্ষণ নীতির উপর প্রতিষ্ঠিত। শক্তি সংরক্ষণ। ঠিক আছে। আচ্ছা, এরপর হচ্ছে কোন তেজস্ক্রিয় রশ্মি ঋণাত্মক চার্জযুক্ত পাতের দ্বারা আকৃষ্ট হয়। দেখো ধনাত্মক চার্জযুক্ত পাতের দিকে আকৃষ্ট হয়, সেটা হচ্ছে বিটা, কারণ বিটা নিজে নেগেটিভ। এই বিটা নেগেটিভ হওয়ার কারণেই তো ওরা ধনাত্মক চার্জযুক্ত পাতের দিকে আকৃষ্ট হয়। মৌলে কোন ধর্মটি পর্যায়গত ধর্ম নয়। এখানে অনেকগুলো অপশান রয়েছে, এটা হবে তেজস্ক্রিয়তা। সমযোজী যৌগটি হলো, এখন এখানে যে অপশানগুলো দেওয়া রয়েছে এটার মধ্যে হবে হচ্ছে হাইড্রোজেন ক্লোরাইড। আচ্ছা, মৃদু তড়িৎ বিশ্লেষ্য কোন পদার্থটি হলো। দেখা যায় অপশানগুলো দেওয়া আছে, মৃদু তড়িৎ বিশ্লেষ্যের মধ্যে অ্যাসিটিক অ্যাসিড। আচ্ছা, হেমাটাইট আকরিক থেকে কোন ধাতু নিষ্কাশিত হয়। লোহা বা আয়রন। আচ্ছা, উত্তপ্ত ম্যাগনেসিয়ামের উপর দিয়ে নাইট্রোজেন গ্যাস চালনা করলে কোন পদার্থ উৎপন্ন হয়। ম্যাগনেসিয়াম নাইট্রাইট Mg3N2। আচ্ছা, সবচেয়ে লাস্ট এমসিকিউটা, অ্যাসিটিক অ্যাসিডের সাথে সোডিয়াম বাইকার্বনেটের বিক্রিয়ায় কোন গ্যাস উৎপন্ন হয়। উত্তর হবে কার্বন ডাইঅক্সাইড, কারণ বাইকার্বনেট থেকে ভেঙে গিয়ে অ্যাসিড তো কার্বন ডাইঅক্সাইডকে বার করে দেয়। আচ্ছা, এবার চলে আসছি খ বিভাগে। বায়ুমণ্ডলের স্ট্র্যাটোস্ফিয়ার স্তরে উচ্চতা বৃদ্ধির সঙ্গে উষ্ণতা বৃদ্ধি পায়। এটা হচ্ছে তার যে নেক্সট প্রশ্নটার উত্তর। অথবা কোলবেডের মিথেন জ্বালানি গ্যাস থাকে। আচ্ছা, 2.2 এর উত্তরগুলো দেখে নাও, আমি এখানে প্রশ্নগুলো দেখাইনি, প্রশ্ন তোমার টেস্ট পেপারে পেয়ে যাবে। ওজোন স্তর ধ্বংস করে এরূপ একটি যৌগ হচ্ছে ক্লোরোফ্লোরোকার্বন। আচ্ছা, 2.3 দেখো পরম স্কেলে 30 ডিগ্রির মান হচ্ছে কি, দেখো 303। তাহলে 303 কেলভিনটা কিন্তু 300 কেলভিনের থেকে বেশি। ঠিক আছে, তাহলে 30 ডিগ্রি সেন্টিগ্রেডটা এখানে উচ্চতর হবে। আচ্ছা, অ্যাভোগাড্রোর সূত্র অনুসারে একই তাপমাত্রা এবং চাপে সমান আয়তনে সকল গ্যাসের অণুর সংখ্যা একই থাকে। ঠিক আছে, তাহলে একটি নির্দিষ্ট চাপ উষ্ণতায় 1 লিটার অক্সিজেন 1 লিটার কার্বন ডাইঅক্সাইডের মধ্যে সমান সংখ্যক অণু আছে। ঠিক আছে। আচ্ছা, এরপর 2.5 দেখো স্থির চাপে গ্যাসের আধান প্রসারণ গুণাঙ্কের মান হচ্ছে কি 1/273 কেলভিন ইনভার্স। আবার তুমি এটাকে সেন্টিগ্রেড ইনভার্সও লিখতে পারো, কোনো অসুবিধা নেই। আর বিটা ইকুয়াল টু 2 আলফা, পারস্পরিক সম্পর্কটা। আলফা হচ্ছে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক, বিটা হচ্ছে ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক। ফোকাস দৈর্ঘ্য বিশিষ্ট, মানে এফ ফোকাস দৈর্ঘ্য বিশিষ্ট উত্তর লেন্সের সামনে সমান দৈর্ঘ্য বিশিষ্ট প্রতিবিম্ব পেতে গেলে বস্তুকে 2f দূরত্বেই রাখতে হবে। ঠিক আছে, তাই 2f-এ রাখলে দেখবে তার 2f-এই তার প্রতিবিম্বটা তৈরি হয়। তাহলে এইখানে যেখানে প্রতিবিম্বটি লেন্সের অন্যদিকে 2f দূরত্বে গঠিত হবে, এটি সদ, উল্টো এবং বস্তুর সমান আকারের হবে। আর অথবা দিয়েছে গাড়ির ভিউ ফাইন্ডার হিসেবে কোন দর্পণ ব্যবহার করা, সেটা হচ্ছে উত্তল দর্পণ। ঠিক আছে। আচ্ছা, স্পষ্ট দর্শনের জন্য ন্যূনতম দূরত্ব যেটা আমাদের, সেটা হচ্ছে 25 সেন্টিমিটার। আচ্ছা, 20, 30 এবং 50 ওহম রোধকে তিনটি পরিবাহী শ্রেণী সমবায় যুক্ত করলে শ্রেণী সমবায় যুক্ত সবকটি রোধের দিয়ে সমান পরিমাণ তড়িৎ প্রবাহিত হবে, কারণ শ্রেণী সমবায় একটি পথ থাকে, তাই তো। এখানে সমান পরিমাণ কারেন্ট যেতে গেলে তাহলে এদের প্রত্যেককে শ্রেণী সমবায় যুক্ত করতে হবে। যে যন্ত্রে তড়িৎ শক্তি ও যান্ত্রিক শক্তি রূপান্তরিত হয় তার নাম হচ্ছে বৈদ্যুতিক মোটর। আচ্ছা, যে নিষ্ক্রিয় গ্যাসে তেজস্ক্রিয় ধর্ম আছে সেটি হচ্ছে রেডন, তাই তো। এই আমরা RN করে লিখি যেটাকে। ঠিক আছে। আচ্ছা, এবারে আমাদের ওই ম্যাচিংটা করে নাও। ইউরেনিয়ামের তোর মৌলর হবে প্লুটোনিয়াম, Pu। তড়িৎ দ্বারা নিষ্কাশিত ধাতু হচ্ছে অ্যালুমিনিয়াম,
তীব্র এটা ঋণাত্মক হবে, তীব্র ঋণাত্মক মৌল হচ্ছে ফ্লোরিন, আর কাঁসার উপাদান হচ্ছে টিন, এসএন। আচ্ছা, নাইট্রোজেনের লুইস ডট গঠন দেখোটা দেখানো রয়েছে, তুমি এটাকে এভাবেও দেখাতে পারো, আবার যদি দেখাতে চাও তো এরকমভাবে তিনটে যে এই যে সমযোজী বন্ধন, তুমি এখানে ত্রিসমযোজী বন্ধন করেও দেখাতে পারো, কোনো অসুবিধা নেই। রূপোর উপর সোনার প্রলেপ দিতে গেলে পটাশিয়াম অরোসায়ানাইড ব্যবহৃত হয়। ক্যাথোড হাইড্রোজেন এবং আর অ্যানোডে অক্সিজেন গ্যাস উৎপন্ন করে। যেহেতু মানে 14 উত্তর 14 অথবা উত্তর হচ্ছে তড়িৎ প্রসারণের সময় ডিসি কী ধরনের তড়িৎ পরিচালনা হয়, সে ডিসি মানে অর্থাৎ সমপ্রবাহ, ডিসি তড়িৎ লিখতে পারো, বা তোমরা ইচ্ছা করলে সমপ্রবাহ লিখতে পারো, সমপ্রবাহ। আচ্ছা, পরীক্ষাগারে অ্যামোনিয়া গ্যাস প্রস্তুতির জন্য অ্যামোনিয়াম ক্লোরাইডের সঙ্গে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড বা কলিচুন মেশানো হয়, তারপর উত্তপ্ত করতে হয়। ওলিয়াম কিট ধূমায়মান সালফিউরিক অ্যাসিড H2S2O7 এর সংকেত। লাফিং গ্যাস হচ্ছে নাইট্রাস অক্সাইড N2O। ঠিক আছে, তাহলে এবার আমরা একদম শেষের দিকে চলে এসেছি। CH3 CH2 CHO IUPAC নাম হচ্ছে, দেখো তিনটে কার্বন আছে, তাই প্রোপান্যাল, তাই তো। আর এই অথবা দিয়েছে 3 কার্বন বিশিষ্ট একটি পরমাণু অ্যালকেনের সংকেত হচ্ছে C3H8 অর্থাৎ প্রোপেন, তাই তো। আর 2.18 হচ্ছে পলিথিনের মনোমার হলো ইথিন বা ইথিলিন, যা ইচ্ছা লিখতে পারো, কোনো অসুবিধা নেই, ইথিনও লিখতে পারো, ইথিলিন লিখতে পারো। ঠিক আছে স্টুডেন্টস, তাহলে তোমাদেরকে আজকে আমি এখানে 541 নম্বর পেজটা সম্পূর্ণ সমাধান করে দিলাম।